সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মাদানিয়া দত্তহাট মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমদ নোমান। হযরত মাওলানা সিদ্দিক আহমদ নোমান হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل أو كما قال الله تعالى. সমবেত সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন, আমরা জানি, পুরা বিশ্ব জানে দাওয়াত ও তাবলীগের এই মেহনত একটি বিদিত মেহনত, মকবুল মেহনত। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বাতিল বিজাতিরা, খ্রিস্ট জগৎ, ইহুদি জগৎ এই মেহনতকে বিনা চ্যালেঞ্জে ছাড়বে না। এই জন্য তারা নকল তাবলীগের আমদানি করেছে। এই নকল তাবলীগের নাম সাদপন্থী তাবলীগ। আজ থেকে আমরা সব জায়গায় স্লোগান তুলবো, আওয়াজ তুলবো, নকল তাবলীগ, নকল তাবলীগ, সাদপন্থী, সাদপন্থী। বলেন, সাদপন্থী, সাদপন্থী, নকল তাবলীগ, নকল তাবলীগ, নকল তাবলীগ, নকল তাবলীগ, সাদপন্থী, সাদপন্থী। নকলে দেশ ভরে গেছে। সরকার নকলকে প্রতিহত করার জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে, কিন্তু এই নকলকে প্রতিহত করার জন্য কোন কর্মসূচি হাতে নিয়েছে আমাদের চোখে পড়ে না। বরঞ্চ এই নকলকে কিভাবে লাইসেন্স দেওয়া যায় মনে হয় এর অপচেষ্টা চলছে। যদি তা না হতো তাহলে টঙ্গীর মাঠে কেন আমাদের ঘুমন্ত ভাইদের প্রতি হামলা, কেন ওলামাদের প্রতি হামলা, কেন তলবাদের প্রতি হামলা, কেন দেশের মুসলিম জনতার প্রতি হামলা? সাদপন্থী এখন শুধু কেবল নকল তাবলীগ নয়, এখন তারা খুনি, এখন তারা সন্ত্রাসী। ভেজাল ঢুকাইয়া ভেজাল থেকে এখন রূপান্তরিত হয়েছে এখন সন্ত্রাসী তাবলীগ। এখন আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, সরকার প্রশাসন সিদ্ধান্ত নেওয়া দরকার। এই সন্ত্রাসীদেরকে অঙ্কুরে বিনাশ করবেন না বাড়তে দিবেন? যদি বাড়তে দেন আগামীতে এরাই জঙ্গি গোষ্ঠী হবে। তখন এদেরকে প্রতিহত করার শক্তি আপনাদের হবে না, এদেরকে প্রতিহত করার মতো সাহস আপনাদের হবে না। এই জন্য সময় থাকতে আমাদের তৌহিদ জনতার এই নোটিশ গ্রহণ করুন, আগাম বার্তা গ্রহণ করুন। আমরা বরাবরই আগাম বার্তা দিয়ে আপনারা গ্রহণ করেন না। ইসকন ইসকন আওয়াজ তুলেছি, আপনারা আমাদের কথা মানেন নাই। এখন আপনাদের ঘাড়ে যখন উঠেছে, এখন আপনাদের খবর হয়েছে। এভাবে বাংলার জাতীয় সমস্যা ওলামায়ে কেরাম সর্বপ্রথম আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে ভোরে বেলায় মিম্বর থেকে বলে, স্টেজ থেকে বলে, জনতার মঞ্চে বলে, আপনারা কোনো গুরুত্ব দেন না। আপনারা আমাদেরকে ওয়াজ করেন। আমি সেদিন ডি সাহেবকে বলছিলাম, সকল নসিহত আমাদের জন্য, ওদেরকে কন্ট্রোল করার আপনার কি পদক্ষেপ? তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। এবং পরবর্তীতে তিনি বলছিলেন ক্লোজ করবেন, ক্লোজ করেন নাই, ওয়াদা রক্ষা করেন নাই। কেন এত ছলনা, কেন এই ছলনা তিনি করলেন? আজকে জাতি জানতে চায়, আজকে এর জবাব চাই আমরা। কেন এই ছলনা করলেন? অন্তত আপনাদেরকে বলছি, নোয়াখালীর মাটিতে এই ছলনা করে আপনারা প্রশাসনে টিকবেন না। আপনাদের গোলার মূল সরকারও টিকবে না জনতার সুতে যদি আপনারা অবস্থান নেন। জেনে রাখবেন, জনতার সুতে যখন ফ্যাসিস্ট সরকার অবস্থান নিয়েছে, ভেসে ভারতের দিকে পালিয়ে গেছে। জনতার সুতের বিরুদ্ধে যদি আপনারা প্রশাসনের লোকেরা অবস্থান নেন, আপনাদের একই পরিণতি হবে, সাদপন্থীদের একই পরিণতি হবে। আল্লাহর নবী বলেছেন, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি তাআলা মিন সাফকে দামিন মুসলিমিন বিগাইরি হাক্কিন। দুনিয়া ধ্বংস হয়ে যাক, একজন মুসলমান রক্তের দাম তার চেয়ে বেশি। এই মারাত্মক এবং জঘন্য অপরাধে রক্ত লাল হয়েছে সাদপন্থীদের হাত। এদের রক্ত এখন খুনে রঞ্জিত। এই রক্ত কাদের? ওলামাদের, তলবাদের, এদেশের ধর্মপ্রাণ মুসলমানকে। এরা খুনি, এদেরকে প্রশ্রয় দিবেন। এতে শুধু আমাদের ক্ষতি নয়,
দেশের গতি, দশের গতি, জনগণের গতি, এ কথা যদি না বুঝেন, আইনের আওতায় যদি এদেরকে না নেন, জাতিকে চরম মূল্য দিতে হবে, সরকারকে চরম মূল্য দিতে হবে। আপনাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমরা অপেক্ষা গ্রহণ বলছি, আপনার কি ব্যবস্থা গ্রহণ করেন। আগামী দিনে দেখা হবে রাজপথে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।